হ্যালো বাগানি ভাই বোনরা, যে আজকে অক্টোবর 21 তারিখ, প্রচুর রোদ। তো রোদের মধ্যে কাজ করতেছি, ছুটিতে আছে কালী পূজার। তো দেখেন আমার বাগানে 1 মাস আগে সার দিয়েছিলাম, তো আবার ঘাস হয়ে গেছে। তখন ঘাসটা যদি আমার এইভাবে থাকে তাহলে গাছ খাতে সারের বা আমার জৈব সারের ভাগ বসাবে। সো এটা আমার এখন রিমুভ করতে হবে। রিমুভ করতে গিয়ে আমি ভাবলাম যে যেহেতু আমি টিএসপিটা জুনে দিয়েছিলাম, তো ডেপ দিয়েছিলাম জুনে, তো এখন যদি টিএসপি দিই তাহলে একটু ভালো হয় এবং সাথে লাইম দেবো, তো ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে। এই যে একটু ঘাস, আমার ঘাসও যাবে। আর যে দুইটা আমি টিএসপি তো অন্যান্য সালফেট সারের সাথে দেই না, এই জন্য আমি সেপ্টেম্বরে সার দিচ্ছিলাম, টিএসপি দিইনি। এই দিকটা আমার দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে দেখেন আমি হালকা পানি দিয়ে দিচ্ছি, এই যে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে এই যে পানি দিয়ে দিচ্ছি। এখন হবে কি, এই 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 হালকা পানি এবং এই যে টিএসপি সারটা এখন কাজ করবে। তাছাড়া যখন ফল গঠন করবে মার্চ এপ্রিলে, আবার বৃষ্টি পানি দেব, বৃষ্টি হবে, তখন এই টিএসপি সারটা গাছে পাবে, ফল ভালো হবে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। আপনারা জানেন গাছের বৃদ্ধিতে এবং ফল গঠনে ক্যালসিয়াম একটা মুখ্য ভূমিকা পালন করে। আর যেহেতু আমার মাটিতে পিএইচ কম, এর জন্য ক্যালসিয়ামের জন্য এবং পিএইচ বাড়ার জন্য আমি মাটিতে লাইমটা দিচ্ছি। লাইমটা হচ্ছে ডোলোমাইট দিচ্ছি। নর্মাল লাইম তো আর গাছে এভাবে দেওয়া যায় না, ডোলোমাইটটা দিলে অল্প পরিমাণে কোনো ক্ষতি হবে না। তো আপনারা রেগুলার লাইম যদি দেন, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং যেখানে মাটির পিএইচ কম